সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অরুণ স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এর অল ডিপার্টমেন্ট এবং এমবিএ মাস্টার্স প্রিলির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস ম্যাথ এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। কিভাবে এই সাবজেক্টটা সহজে তোমরা পাশ করতে পারো, কিভাবে এই সাবজেক্টে ভালো ফলাফল করা সম্ভব, কিভাবে A+ পেতে পারো। যারা 2-3 বার পরীক্ষা দিয়েও এই সাবজেক্টটা যারা পাশ করতে পারোনি, কারণ তাদের কাছে ভয়ের আরেক নাম বিজনেস ম্যাথ। বিজনেস ম্যাথের সকল ছাত্রছাত্রীদের ফেল করার যে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বিবিএ অনার্সের তাদের অধিকাংশ স্টুডেন্টেরই ফেল আসে বিজনেস ম্যাথে। অর্থাৎ 100 স্টুডেন্টের উপরে জরিপ করে যদি দেখা যায় 60 থেকে 70 স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র বিজনেস ম্যাথে। তার একটাই মাত্র কারণ প্রপার গাইডলাইন। আর এই প্রপার গাইডলাইন দেওয়ার জন্য মূলত আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা সারা বছর পড়াশোনা করো না এবং পরীক্ষার রুটিন দেওয়ার সাথে সাথে তোমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়, তখন তোমরা সিলেবাস শেষ করতে পারো না, তাড়াহুড়ো করে তোমাদের ভুল সিদ্ধান্তের কারণে তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যায়। এখন আমি তোমাদের এই বিজনেস ম্যাথে পাশ করার কিছু সহজ কৌশল, কিছু টেকনিক আমি তোমাদের শেখাবো। তবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। আমরা এই সাবজেক্টটাকে বিজনেস ম্যাথ সাবজেক্টটার পুরো গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে 3টে স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপটা থাকবে আমাদের সিলেবাস, ফুল সিলেবাস অ্যানালাইসিস। দ্বিতীয় স্টেপে থাকবে কিভাবে তোমরা অধ্যায়টা নির্বাচন করলে তোমরা ভালো ফলাফল পেতে পারো, এবং 3 নম্বরে কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা ভালোভাবে পাশ করতে পারবে। আমরা প্রথমে দেখব সিলেবাসটা কিভাবে আছে। ফুল সিলেবাস অ্যানালাইসিসে আমরা দেখি এখানে আমি 11টা অধ্যায়ের নাম লিখেছি। প্রথম অধ্যায় আছে নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি। দ্বিতীয় অধ্যায় আছে ইন্টিগ্রেটস অ্যান্ড লগারিদম, সূচক এবং লগারিদম। অধ্যায় 3 থিওরি অফ সেট তত্ত্ব। চ্যাপ্টার 4 আছে দ্য স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন, সরল রেখা এবং রৈখিক সমীকরণ। 5 নম্বরে কোটাইল ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। 6 নম্বরে আছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস এবং সমাবেশ। 7 নম্বরে আছে প্রোগ্রিয়েশন অর্থাৎ প্রগমন। 8 নম্বরে লিখেছি ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থায়ন সম্পর্কীয় গণিত। 9ম অধ্যায় লিখছি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। 10 নম্বরে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনস অ্যান্ড ইউজ ইন বিজনেস, অন্তরীকরণ সমাকলন এবং এর ব্যবসায়িক প্রয়োগ। এবং সবশেষে 11 নম্বর লিখেছি বায়োনমিক্যাল থিওরিম অর্থাৎ দ্বিপদী উপপাদ্য। সবশেষে যে অধ্যায়টা আমরা লিখছি এটা শুধুমাত্র ম্যানেজমেন্ট এবং এমবিএ প্রিলির যে স্টুডেন্ট শুধুমাত্র তারাই করবে। বাদ বাকি 10টা সাবজেক্ট যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিংয়ের স্টুডেন্ট তাদের এই 10টা অধ্যায়ের ভিতরে প্রায় সব অধ্যায়গুলো প্রথম থেকে 10টা অধ্যায় তারা করবে, 11 অধ্যায় করবে না। কারণ কি, এই যে 10টা অধ্যায় কোনো ডিপার্টমেন্টের হয়তো দেখা যাচ্ছে অধ্যায়ের সাথে নাও মিলতে পারে। যেমন এই অধ্যায়টা অর্থাৎ নাম্বার সিস্টেমটাই যদি আমরা দেখি, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম অধ্যায় আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম অধ্যায় আছে, ফিনান্স ব্যাংকিংয়ের প্রথম অধ্যায় থাকলেও মার্কেটিংয়ে কিন্তু এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় থাকবে। অর্থাৎ যার যেখানেই থাক না কেন, মূলত আমাদের এই যে 10টা অধ্যায় যদি কোনো স্টুডেন্ট কমপ্লিট করতে পারে তাহলে তার জন্য বিজনেস ম্যাথে A+ পাওয়া খুবই সহজ হবে। তবে সেক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট তারা সমস্ত অধ্যায় থেকে তারা অঙ্ক করার দরকার নেই তাদের জন্য আমি সংক্ষেপে কোন কোন অধ্যায়গুলো করলে পাশ করা যাবে আমি শেষে ব্যাখ্যা করব। আমরা প্রথমে আসি। এখন দ্বিতীয় স্টেপে আমরা দেখব যে কোন কোন অধ্যায় থেকে আমাদের কোন ক্যাটাগরির অঙ্ক পড়বে। স্বাভাবিকভাবে দেখা যায় বিজনেস ম্যাথে পার্ট বি এবং পার্ট সিতে যে ম্যাথগুলো আসে, স্বাভাবিক সি পার্টে যে অঙ্কগুলো আসে সেগুলো ক এবং খ বিভক্ত থাকে, অর্থাৎ এ বিভাগে ভাগ করা থাকে। সেক্ষেত্রে আমাদের এখানে 10 নম্বরের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু কম। এখন আমরা দেখি কোন কোন অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসবে। এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু আমাদের প্রতি বছরই 2 থেকে 3টা অঙ্ক আসে প্রত্যেক ডিপার্টমেন্টেরই। এই নাম্বার সিস্টেমে আমরা যদি মাত্র 4টা নিয়মের অঙ্ক করি তাহলে নাম্বার সিস্টেম থেকে কিন্তু আমরা 2 বা 3টে প্রশ্নে আনসার করতে পারবো, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই এখান থেকে 2 থেকে 3টে অঙ্ক পড়বে। আমরা পরবর্তীতে প্রতিটা অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু অঙ্কের সাজেশন তোমাদের দিয়ে দেবো এবং সেখান থেকে 100% তোমরা কমন পাবে। অর্থাৎ ফেল করার কোনো চান্সই তোমাদের থাকবে না। দ্বিতীয় অধ্যায় হলো সূচক এবং লগারিদম। এখান থেকেও কিন্তু তোমাদের অঙ্ক থাকবে, প্রতিবারই এখান থেকে 2টো করে অঙ্ক আসে। সেট তত্ত্ব থেকে মাস্ট 2টা অঙ্ক থাকবে, একটা বি পার্টে একটা সি পার্টে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বা কোনো পরীক্ষায় দেখা যায় বি পার্টে একটা অঙ্ক থাকে, আবার সি পার্টে 2টা অঙ্ক থাকতে পারে সেট থিওরি থেকে।
চতুর্থ অধ্যায় অর্থাৎ সরলরেখা এবং রৈখিক সমীকরণ, এখান থেকে একটা অঙ্ক মাস্ট থাকবে, দুটোও থাকতে পারে। দ্বিঘাত সমীকরণ, এখান থেকেও একটা অঙ্ক থাকবে, দুটোও থাকতে পারে। এরপরে বিন্যাস এবং সমাবেশ থেকে অবশ্যই একটা অঙ্ক থাকবে, প্রগমন থেকে একটা অঙ্ক থাকবে। এই প্রগমন অধ্যায়টা তোমরা 9, 10-এ তোমরা করেছিলে, কিছু অঙ্ক এখানে তোমরা মিল পাবে। তারপরে অষ্টম অধ্যায় যেটা আমি লিখছি সেটা হলো অর্থায়ন সম্পর্কীয় গণিত, এখান থেকে মাস্ট তোমাদের 2টা অঙ্ক থাকবে। এবং সব নবম অধ্যায় থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এখান থেকে অবশ্যই তোমাদের 2টা অঙ্ক থাকবে, সেটা পার্ট বিতে বা পার্ট সিতে, যে কোনো এক পেপার মানে এক পার্টে থাকতে পারে। দশম এবং 11তম অধ্যায়, শুধুমাত্র 11তম অধ্যায়টা বলেছিলাম, আগেই বলেছি যে শুধু ম্যানেজমেন্ট এবং মাস্টার্স প্রিলির স্টুডেন্ট এরাই শুধুমাত্র 11 অধ্যায়টা করবে, আর কোনো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং এই 4 ডিপার্টমেন্টের অধ্যায়, এই 4 ডিপার্টমেন্টের স্টুডেন্টরা 11 অধ্যায়টা করবে না। তারা যদি আমরা দেখি যে দশম অধ্যায়টা যদি করা সম্ভব না হয়, তাহলে আমি সাজেস্ট করব দশম অধ্যায়টাও তোমাদের করার দরকার নেই, কারণ দশম অধ্যায়টা অঙ্কটা একটু জটিল হবে। কারণ দশম অধ্যায় অন্য অন্য অধ্যায়ের অঙ্কগুলো যত সহজ হবে, দশম অধ্যায়ের অঙ্কটা এত সহজ হবে না। তাই আমরা যদি দশম অধ্যায়টা বাদও দিই, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অধ্যায়গুলো যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা 80 মার্কের অ্যান্সার দিতে পারবো। এখন প্রশ্ন হলো, যদি আমি দুর্বল স্টুডেন্টের কথাই যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে তোমরা মাত্র যদি 4 থেকে 5টা অধ্যায় তোমরা ফুলফিল কমপ্লিট করতে পারো, তাহলে এই সাবজেক্টে তোমাদের প্লাস পাওয়ার দরকার নেই, পাস করা তোমাদের জন্য সহজ হবে। যেমন যদি তুমি প্রথম অধ্যায়টা করো, তার নাম্বার সিস্টেম, এখান থেকে তোমাদের 12 থেকে 14 মার্কের অঙ্ক আসবে। লগারিদম থেকে তোমাদের 12 থেকে 14 মার্কের অঙ্ক আসবে। তারপরে সেট থিওরি থেকে অবশ্যই এরকম 10 থেকে 12 মার্কের এখান থেকে অঙ্ক পড়বে তোমাদের। এবং সবশেষ এই অষ্টম অধ্যায় অর্থায়ন সম্পর্কিত গণিত, এই অষ্টম অধ্যায় থেকে তোমাদের 12 থেকে 14 মার্কের অঙ্ক আসবে, এবং 9 অধ্যায় থেকে 10 থেকে 12 মার্কের অঙ্ক তোমাদের এখানে আসবে। অর্থাৎ যদি কারো শুধুমাত্র ম্যাথে ভয় থাকে, যারা পাস করতে পারছো না, তাদের জন্য বলবো তোমরা এই 4টা অধ্যায় যদি, এই 5টা অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো, এ সাবজেক্টে তোমার ভয় মানে ফেল করার আর কোনো চান্স থাকবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর যদি তোমার আর একটু ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, তাহলে তুমি এই সাথে, বা যদি তুমি এফ গ্রেড পেতে চাও, তাহলে এই যে অধ্যায়গুলো আমি বললাম 1, 2, 3, 8 এবং 9, 1, 2, 3, 8, 9 এই অধ্যায়গুলো যারা শুধুমাত্র পাস করতে চাও তারা করবে, এবং যারা এ গ্রেড পেতে চাও বা ভালো ফলাফল করতে চাও, এই অধ্যায়গুলোর সঙ্গে তারা আরও 3টে অধ্যায় যোগ করে নেবে, সেটা হলো অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 6। এই অধ্যায়গুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। এবং যদি আমার এ প্লাস পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা আরও একটা অধ্যায়ের সঙ্গে যোগ করে নিতে পারো। যদি এ প্লাস কনফার্ম করতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা অধ্যায়, যে অধ্যায়টা আমরা বাদ দিয়ে রেখে আসছিলাম, সেটা হলো 7ম অধ্যায়টা আমরা এখানে যোগ করে নেব, তাহলে আমার এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুব সহজ হবে। আমি এই যে সিলেবাস অ্যানালাইসিস তোমাদের সামনে করলাম, এখান থেকে আমাদের প্রতিটা অধ্যায় থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, অর্থাৎ সংক্ষিপ্ত যে সাজেশন, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দিয়ে দেবো। যে সাজেশন থেকে তোমাদের 100% অঙ্ক আসবে, আমরা অধ্যায়ভিত্তিক অল্প কিছু অঙ্ক তোমাদের দিয়ে দেবো, যাতে করে তোমরা খুব সহজে এই সাবজেক্টে পাস করতে পারো। তাই আমি তোমাদের বলবো, ভয়ের কোনো কারণ নেই। এই সাবজেক্টের যে সংক্ষিপ্ত সাজেশনটা দেবো, এগুলো তোমরা কমপ্লিট করলে 100% পাস করবে। তবে আমরা যে সাজেশনটা দিব, আগামী ক্লাসে তোমাদেরকে সাজেশনটা দিব, আশা করা যায় অধ্যায় ভিত্তিক। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।